নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অমরজিৎ বেরা। আজকের ভিডিওতে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। শূন্য ছাত্র সংখ্যার স্কুল এবং উদ্বৃত্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা সোপ প্রকাশ করা হয়েছে। এই নতুন নিয়মে কি বলা হয়েছে, কারা প্রভাবিত হবেন এবং কিভাবে বদলির প্রক্রিয়া হবে, সব কিছু সহজ ভাষায় জানাব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কুল শিক্ষা দপ্তরের এই নতুন সোপ এর মূল উদ্দেশ্য হলো যেখানে ছাত্র সংখ্যা নেই বা খুব কম সেখানকার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এমন স্কুলে পাঠানো হবে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে। এই সোপ অনুযায়ী প্রথমে চিহ্নিত করা হবে শূন্য ছাত্র সংখ্যার স্কুল অর্থাৎ জিরো এনরোলমেন্ট স্কুল, 2 উদ্বৃত্ত শিক্ষক অর্থাৎ সারপ্লাস টিচার্স, এবং যেসব স্কুলে শিক্ষক সংকট অর্থাৎ টিচার ডেফিসিয়েন্সি রয়েছে। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে বিষয়ভিত্তিকভাবে উদ্বৃত্ত শিক্ষক নির্ধারণ করা হবে। আর এই একই বিষয়ে একাধিক শিক্ষক থাকলে জৈবিক বয়সে অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষককে আগে উদ্বৃত্ত হিসাবে বিবেচনা করা হবে। তবে কোনো সিনিয়র শিক্ষক চাইলে স্বেচ্ছায় উদ্বৃত্ত হিসাবে আবেদন করতে পারবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষককে উদ্বৃত্ত ধরা হবে না, কারণ প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক পদের ব্যবস্থা নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্বৃত্ত শিক্ষকরা 3টি পছন্দের স্কুল বেছে নিতে পারবেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে প্রশাসন শিক্ষকের প্রয়োজন অনুযায়ী যে কোনো স্কুলে বদলি করতে পারবে। সবশেষে প্রাথমিক শিক্ষকদের বদলির আদেশ দেবে ডিপিএসসি, আর মাধ্যমিক স্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত আদেশ জারি করবে। এই ছিল নতুন সোপের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। মনে রাখবেন, এটি শিক্ষক বদলির প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। নতুন শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি অমরজিৎ বেরা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।